আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গ্যাস স্টেশনে আসছি। আমার গাড়িতে গ্যাস ভরার জন্য। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা গ্যাস স্টেশনে আসলে কি, কি থাকে। এই যে গ্যাস স্টেশনের মধ্যে ঢুকলাম। এখানে এইসব দেশের গামিজ বা বিভিন্ন চকলেট এইগুলো আছে। তারপরে মোবাইলের চার্জার, মানে আমরা বাংলাদেশে তারপর বিভিন্ন চকলেট, ক্যান্ডি, তারপরে মনে করেন যে বিভিন্ন এনার্জি ড্রিংক, মনস্টার, এই যে রেড বুল, বিভিন্ন জুস, অ্যালকোহল থাকে, বিয়ার, ওয়াইন, চিপস, কোক, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যত প্রকার গ্রোসারি আইটেম আছে যেগুলো হচ্ছে আমরা বলি না যে মানে নর্মাল খাওয়ার জন্য যেগুলো আর কি, নাস্তা টাস্তা করার যেগুলো, এগুলো সব। এই যে এখানে হচ্ছে কেক, এই কেকগুলো বাংলাদেশের কেকের মতো আসলে তো মজা লাগে না। এগুলো হচ্ছে স্প্যানিশ চিপস, স্প্যানিশ চিপস। তো আমি আসলে আসছি গ্যাস নেওয়ার জন্য। কফি, তো বেকারি আইটেমও থাকে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এগুলো সব ওয়াইন, যে একটা গ্যাস স্টেশনে আমেরিকাতে আসলে কি কি ধরনের পণ্য তারা বিক্রি করে। বিভিন্ন ধরনের সিম্পল যে মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলোও থাকে। তারপরে ভেপ আছে, পানি। তো এই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা গ্যাস স্টেশনে আমেরিকাতে, আমাদের যেমন বাংলাদেশের গ্যাস স্টেশনগুলো আছে, বাংলাদেশের গ্যাস স্টেশনগুলোতে তো শুধুমাত্র গ্যাস বিক্রি করে, যেগুলো তেলের পাম্প বলি আমরা। তেলের পাম্পগুলোতে শুধুমাত্র তেল বিক্রি করে। কিন্তু এখানে প্রত্যেকটা তেলের পাম্প, যে বাইরে আমরা দেখতেছি তেলের পাম্প আছে, তেলের পাম্পের সাথে এই যে বাইরে গাড়িগুলো দাঁড়ায় আছে, ওইগুলো হচ্ছে তেলের পাম্প। এই তেলের পাম্পের সাথে, প্রত্যেকটা তেলের পাম্পের সাথে এরকম স্টোর আছে। স্টোরগুলোতে মনে করেন যে মোটামুটি সব পাওয়া যায়, খালি চাল ডাল এগুলো বাদে সবই পাওয়া যায়। এগুলো হচ্ছে লটারি, আমেরিকাতে লটারি খেলে প্রচুর।